দেখেন, গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না। বাংলাদেশের সরকারকে এটা এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিরা যাতে পায়। যারা এইসব গুজব রটাচ্ছে, আমি আহ্বান করব সরকারের কাছে যারা আছেন দায়িত্বরত। তাহলে কি মারা যায়নি মুগ্ধ? প্লিজ গুজব ছড়ানো বন্ধ করুন, বলল তার যমজ ভাই। তারা দুইজন দেখতে একই রকম, এই জন্য আপনারা হয়তো বলছেন যে মুগ্ধর মতনই একজনকে দেখা যায়, কিন্তু তারা আসলে যমজ ভাই। এটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে, এবং তার ভাই তাকে নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই দেখব। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। মুগ্ধর ভাই কি বলেন, উনি কি আসলে মুগ্ধ নাকি মুগ্ধর ভাই? চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। দেখেন, গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না। কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। এখন কেউ তাদের কবর জিয়ারত করতে গিয়েছে কিনা বা কেউ যাচ্ছে কিনা, এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশেই কম হতে পারে না। তার যে আত্মত্যাগ দিয়েছে, তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে তাদের জীবন দিয়েছে, এর বেশি আত্মত্যাগ তো আর হতে পারে না। তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময় সর্বোচ্চ থাকবে, এবং বাংলাদেশের সরকারকে এটি এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিরা যাতে পায়। যারা এইসব গুজব রটাচ্ছে, আমি আহ্বান করব সরকারের কাছে যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা আমাকে, যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয়, তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না। আপনারা সবার কাছেই সবকিছু উন্মুক্ত আছে, আপনারা চাইলে সকল সত্য উদ্ঘাটন করতে পারেন, আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন। এবং এই যে শহীদের একজন মেয়ে আছে এখানে যার বয়স মাত্র 19 দিন হয়েছে, আপনি কি তাদের মুখ দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে তার বাবা শহীদ হয়েছে, তার বাবা যে শহীদ হয়েছে এটার ব্যাপারে আপনাদের কোনো ডাউট আছে? এরকম এরকম যদি ডাউট আপনারা যদি যে মানুষরা আত্মত্যাগ করেছে তাদের ত্যাগের মূল্য যদি না দিতে পারেন, আপনারা প্লিজ তাদেরকে নিয়ে কথাও বলেন না। যদি ত্যাগের মূল্য দিতে পারেন তাহলে তাদেরকে ঠিক মতো তাদের প্রপার সম্মানটুকুটা দেন।